গোয়াতে যারা বর্ষায় ঘুরতে আসবে তারাই শুধু গোয়ার ওয়াটারফলসগুলির আসল রূপ দেখতে পাবেন। আমরা যে টাইমে গোয়া ঘুরতে গিয়েছিলাম সেই টাইমে ওয়াটারফলসগুলিতে কিন্তু অত পরিমাণ জল ছিল না। ওয়াটারফলসে যখন বেশি পরিমাণে জল থাকে তখনই বেশি সুন্দর দেখতে হয়। আমরা সাউথ গোয়ার দ্বিতীয় দিনে নেত্রা ভ্যালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির দিকটা কভার করেছিলাম, তো আজকে সেই ভিডিওই আপনাদের দেখাবো। আর এর আগের নর্থ গোয়ার ভিডিওগুলি যদি আপনাদের না দেখা হয়ে থাকে তাহলে ওপরের আই বটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। সাউথ গোয়ার দ্বিতীয় দিনে আমরা ফার্স্টেই চলে গিয়েছিলাম সালোলিম ড্যাম দেখতে। ভালোলেম বিচ থেকে এই ড্যামের দূরত্ব হলো প্রায় 48 কিলোমিটার। পালোলেম থেকে সালোলিম ড্যাম যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। রাস্তার দুধারেই কাজু বাদামের গাছে একদম ভর্তি। ড্যামটি ঢোকার আগেই বাইরে একটা ফাঁকা জায়গা আছে যেখানে আমরা আমাদের বাইক পার্কিং করেছিলাম, আর ভেতরে ঢোকার জন্য 25 টাকার টিকিট কাটতে হয়। তো আমরা সেই টিকিট কেটে ঢুকে গিয়েছিলাম ভিতরে। এই ড্যামটি হলো একটি আর্থ ড্যাম। অন্যান্য নর্মাল ড্যামের মতো এই ড্যামের কোনো গেট নেই। এখানে কোনো গেট খোলার দরকার হয় না। জল যদি নির্দিষ্ট পরিমাণের ওপরে চলে যায় তাহলে সেই জলই ওভারফ্লো করে একটা হোলের মধ্যে দিয়ে ব্যারেজের বাইরে চলে যায়। এটাই হলো এখানকার মেন দেখার জিনিস। কিন্তু আমরা সামারে গিয়েছিলাম বলে এখানে কোনো জলই ছিল না, আর ওভারফ্লো হওয়া তো দূরের কথা। আর অরিজিনালি যখন বর্ষাকাল চলে তখন দেখতে কিছুটা এইরকম থাকে। তা যেমন ভেবে এসেছিলাম তেমন আমরা কিছুই দেখতে পেলাম না, তাই বেরিয়ে পড়লাম। এরপর এখান থেকে চলে গিয়েছিলাম নেত্রা ভ্যালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তার দূরত্ব হলো এখান থেকে প্রায় 45 কিলোমিটার। মেন যে এই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা আছে তার জন্য এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা, আর বাইক নিয়ে এন্ট্রি করার জন্য বাইকের জন্য লাগে 50 টাকা, আর ক্যামেরার জন্য লাগে 50 টাকা। এই ফরেস্টে আসার মেন দুটো অ্যাট্রাকশান হলো দুটো ওয়াটারফলস আছে। একটা হলো সাবেরি ওয়াটারফলস আর একটা হলো মাইনাপি ওয়াটারফলস। জঙ্গলের ভেতর দিয়ে গাড়ি নিয়ে ঢুকতে দিলেও একদম ফলস পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়া যায় না, তাই জঙ্গলের ভিতর দিয়ে যে রাস্তা চলে গেছে সেইখান দিয়ে ফার্স্টে 3 কিলোমিটার গাড়ি নিয়ে যাওয়া যায় এবং সেখানে গাড়ি পার্ক করে দিয়ে আবার 1 কিলোমিটার হেঁটে যেতে হয় সাবেরি ফলস পৌঁছানোর জন্য। সাবেরি ফলসও এই টাইমে জল কম ছিল, তাই দেখতে অতটা ভালো লাগছিল না। বর্ষাকালে যখন এখানে প্রচুর জল থাকে তখন কিন্তু একে দেখতে খুব সুন্দর লাগে। এই সাবেরি ফলস ঘুরে দেখা হয়ে গেলে এরপর আমরা চলে গেছিলাম মাইনাপি ওয়াটারফলস দেখতে। মাইনাপি ওয়াটারফলসে যাওয়ার জন্য যে বাইক পার্কিংটা আছে সেইখানে বাইক রাখার পরে আরও কিন্তু 4 থেকে 4.5 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয়। প্রায় 1 ঘন্টার মতো ট্রেক করতে সময় লাগে। এই ট্রেক কমপ্লিট করার পরে যখন আপনারা মেন ওয়াটারফলসটার কাছে গিয়ে পৌঁছাবেন তখন এই ওয়াটারফলসটা দেখার পর সব ক্লান্তি ভুলে যেতে হয়। এখন যে সৌন্দর্যটা দেখতে পেয়েছিলাম কিন্তু বর্ষাকালে এর ভিউ আরও ডবল হয়ে যায়। তাই এই সব ঝর্ণা সৌন্দর্য যদি দেখতে হয় তাহলে বর্ষাকালে গোয়ায় অবশ্যই আসতে হবে। এই দুটি ফলস ঘুরে দেখার পরে আমরা চলে গিয়েছিলাম নেত্রা ভ্যালি বাবলিং লেকে। ফরেস্টের মেন গেট থেকে টোটাল 3.5 থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত এই বাবলিং লেক। আর সামনে একটি মন্দির আছে, মন্দিরটার নাম হলো গোপীনাথ মন্দির। সামনের এই লেকটাকেই বাবলিং লেক বলা হয়ে থাকে। এখানকার লোকেরা বলতো
এখানে হাততালি দিলেই এই বাবেলগুলো নিচে থেকে ওপরের দিকে উঠে আসে। কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলেই দেখতে পাবেন যে হাততালির সঙ্গে কোনো সম্পর্ক নেই, ক্রমাগত বাবেলগুলো উঠতেই থাকে। মানে নিচে কোনো রকম গ্যাস আছে, সেই গ্যাসটা এই জলের মধ্যে দিয়ে পাস হয়। আর ক্রমাগত এই বাবেলগুলো ওঠার জন্যই এই লেকের নাম হয়েছে বাবলিং লেক। বাবলিং লেকের চারপাশটা একটু হেঁটে ঘুরে নেওয়ার পর তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আরেক মন্দির যাওয়ার জন্য। আর এই মন্দির যাওয়ার পথেই রাস্তার পাশেই পড়ে বামনবুড়ো ওয়াটারফলস, একদম রাস্তার পাশেই, এবং রাস্তার পাশ দিয়ে এখানে নামাও যায়। হয়তো বর্ষাকালে এখানে জল থাকলে বেশ ভালো দেখতে লাগে, কিন্তু তখন জল ছিল না বলে আমাদের তেমন আর ভালো লাগেনি, তাই আমরা নিচে নামলাম না। এই সম্পূর্ণ রাস্তাটাই কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে, তাই আপনারা যেই দিন এই নেত্রা ভ্যালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির দিকে আসবেন সেদিনকে অবশ্যই অফলাইন ম্যাপ ডাউনলোড করে রাখবেন, আর সঙ্গে 1 লিটার পেট্রোল অবশ্যই রিজার্ভ করে রেখে দেবেন। এখান থেকে মল্লিকার্জুন টেম্পল হলো টোটাল 16 কিলোমিটার। সব কিছু ঘুরে এসে যখন আমরা এই মল্লিকার্জুন টেম্পলে পৌঁছেছিলাম তখন প্রায় সন্ধে হয়েই গিয়েছিল। এখানের এই মল্লিকার্জুন টেম্পল হলো গোয়ার সবথেকে প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি। মন্দিরটি দেখতে খুব সুন্দর, আর ভেতরে যে কাঠের ফ্রেমগুলি আছে সেগুলোর কারুকার্য কিন্তু খুব সুন্দর, দেখার মতো। মন্দিরের মেন আরাধ্য দেবতা হলেন মহাদেব। আর এই মন্দির ঘুরে হোটেল ফিরতে প্রায় 40 মিনিট টাইম লেগে গিয়েছিল। সন্ধ্যেটায় এই পালোলেম বিচ সংলগ্ন যে মার্কেটটা আছে সেই মার্কেটটা এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম। এখানকার মার্কেটে বেশ কিছু আপনারা জিনিস পেয়ে যাবেন বাগার মতোই, ওই ট্যাটু সেন্টার, অ্যান্টিক জিনিসের কিছু দোকান, রেস্টুরেন্ট, জামা কাপড়ের দোকান, প্রায় সবই আছে। এই মার্কেটের একটা রেস্টুরেন্ট থেকেই এই দিনকে রাতের ডিনারটা সেরে নিয়েছিলাম, আর ডিনারে নিয়েছিলাম ভেজ থালি, মাত্র 190 টাকার। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।